আমার আজকের রেসিপি কাঁচা আমের স্পঞ্জি রসগোল্লা। এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ততটাই সুন্দর হয়। বাড়িতে যে কেউ ট্রাই করলে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই কাঁচা আমের স্পঞ্জি রসগোল্লা। কিচেন কামিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর দেখো বন্ধুরা, এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে। তোমরা অবশ্যই দেরি না করে এই আমের সিজন থাকতে থাকতেই তোমরা তাড়াতাড়ি বাড়িতে এই কাঁচা আমের রসগোল্লাটি ট্রাই করতে থাকো। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমের জন্য 1 কেজি 250 দুধ নিয়ে নিয়েছি আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। আমি এই আমটাকে কেটে নিয়েছি, তারপর আমি পুরো আমটা দিইনি, আমি কিছুটা রেখে দিয়েছি, কারণ পুরোটা দিলে একটু টকটক ভাব চলে আসে বন্ধুরা। আমি জাস্ট স্মেলের জন্য দিচ্ছি। এবার দেখো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। বাড়িতেই একদম দোকানের মতন কাঁচা আমের রসগোল্লা আমি তোমাদের রেডি করে দেখাচ্ছি। দেখো দোকানে শুধু ফ্লেভার আর কালার দিয়ে রেডি হয়, আর আমি এটা পিওরভাবে তোমাদের কাঁচা আমের স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাচ্ছি। এবারে আমি দুধটাকে জাল করে নেব। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি জাল করব। দেখো দুধটা ফুটে উঠেছে। এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে যে কাঁচা আমের পেস্টটা আমি বানিয়েছিলাম ভিনিগারের সঙ্গে আমি অ্যাড করে নিচ্ছি এটা। এবারে এই ভিনিগারের সাথে অ্যাড করে নিয়ে আমি দুধের ছানাটা কেটে নেব। এতে ফ্লেভারটাও খুব সুন্দর চলে আসে, একদম পিওর আমের ফ্লেভারটা চলে আসে, আর ছানাটাও কাটা হয়ে যাবে খুব সহজেই। দেখো এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ছানাটা কেটে গেছে, এবার আমি আর জাল করব না, আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মিষ্টির দোকানে যেই কাঁচা আমের রসগোল্লাগুলো পাওয়া যায় সেখানে ফ্লেভার আর কালার দেওয়া হয়, কিন্তু আমের কোনো নামগন্ধই থাকে না। দেখো ছানাটা রেডি হয়ে গেছে। আমি 10 মিনিট পর একটা স্ট্রেনারের সাহায্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে পরিষ্কার সাদা ন্যাকড়ার সাহায্যেও তোমরা ছানাটাকে ছেঁকে নিতে পারো, আর পরিষ্কার জল দিয়ে আমি ছানাটাকে ভালো করে এবার ধুয়ে নিচ্ছি। তারপরে ভালো করে ছানাটার থেকে জলটা ঝরিয়ে নিতে হবে, ভালো করে চিপে চিপে ছানাটা থেকে জলটা বের করে দিতে হবে। আর ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া থাকলে তো খুবই ভালো হয়, পুরো জলটাই একদম বেরিয়ে যায়। আমি স্ট্রেনারের সাহায্যে করছি। জলটা আমি পুরোটাই ঝরিয়ে নিয়েছি। এবারে আমি ছানাটাকে একটা থালার মধ্যে আমি নিয়ে নেব, তারপরে আমি মিষ্টিটা রেডি করে তোমাদের দেখাচ্ছি। পুরো জলটাই আমি একদম পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। এবারে দেখো একটা থালার মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি। এবারে হাতের তালুর সাহায্যে আমি ছানাটাকে ভালো করে মথে নেব। খুব সুন্দর করে ছানাটাকে মথে নিচ্ছি আমি। দেখো যাতে কোনো দানা না থাকে ছানার মধ্যে, সেইভাবেই আমি স্মুথভাবে ছানাটাকে মথে নিচ্ছি। আর যত বেশি ছানাটা মথা হবে তত বেশি রসগোল্লাগুলো স্পঞ্জি আর সফট হবে। দেখতেই পাচ্ছ কিভাবে আমি ছানাটাকে রেডি করে নিচ্ছি মিষ্টির জন্য। আস্তে আস্তে দেখো ছানাটা সফট হয়ে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। 10 থেকে 15 মিনিট লাগে এটা করতে। খুব ধৈর্য ধরে এটা করতে হবে। এটা ঠিকভাবে না করলে কিন্তু মিষ্টিটা ভালো রেডি হবে না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ আমুল দুধ আমি অ্যাড করে দিচ্ছি। এটা জাস্ট স্বাদটা মানে দ্বিগুণ বেড়ে যাবে এই আমুল দুধটা দিলে। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি জাস্ট এটা টেস্টের জন্য দিলাম। তোমরা শুধু ছানা দিয়েই করতে পারো। দেখো ছানাটা পুরো রেডি করে নিয়েছি আর কতটা সফট ডো রেডি হয়ে গেছে। এবারে আমি এর থেকে গোল গোল শেপে মিষ্টিগুলো রেডি করে নেব। দেখো গোল গোল আকারে আমি মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। দেখতে থাকো কতগুলো মিষ্টি আমি এর থেকে রেডি করি। 1 কেজি 250 দুধে কতগুলো মিষ্টি হয় তোমরা দেখতে থাকো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা ছানা কেটে নেবে, সেভাবেই এটা রেডি করবে একই পদ্ধতিতে। দেখো আমি গোল গোল শেপে মিষ্টিগুলো করে নিচ্ছি। আর মিষ্টির দোকানের যেই আমের রসগোল্লাগুলো খাও সেগুলো শুধু মানে কালার আর ফ্লেভার থাকে, আমের কোনো নির্যাসই থাকে না। এটা পিওর একদম আমের নির্যাস দিয়ে রেডি, দেখতেই পাচ্ছ। দেখো এগুলো রেডি হয়ে গেছে। এবার চলো একটা রসের শিরা আমরা রেডি করে নিই। আমি 750 মতন জল দিয়েছি। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 250 থেকে 300
গ্রাম মতন চিনি অ্যাড করছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি যেভাবে যতটা খাও তোমরা সেভাবেই তোমরা চিনিটা অ্যাড করবে। দেখো চিনিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি জলের মধ্যে। চিনিটা দেখো মেল্ট হয়ে গেছে। আস্তে আস্তে এটা আঠালো ভাব যতক্ষণ না আসে ততক্ষণ আমি নাড়ব। দেখো জলটাও আস্তে আস্তে কমে আসছে আর এটা একটা আঠালো রসে পরিণত হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি নির্যাসটা, যে কাঁচা আমের যে বাকি নির্যাসটা ছিল কিছুটা আমি ছানার মধ্যে মিশিয়েছিলাম আর বাকিটা আমি এর মধ্যে দিলাম, অ্যাড করে দিলাম। বেশি দিলে হবে না, বেশি দিলে খুব টক টক ভাব চলে আসে আর চিনিটাও খুব বেশি লেগে যায়। দেখো আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমি এর মধ্যে জাস্ট 1 চিমটেরও কম, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কয়টুকুনি ফুড কালার অ্যাড করলাম। এটা জাস্ট একটু কালারের জন্য, এটা ছাড়া তো কালার আসবে না, তার জন্যই দেওয়া। এটা দেখতেও দেখে ভালো লাগে আর এটা একটু ভালো কোম্পানিরই এই কালারটা আমি এর মধ্যে অ্যাড করেছি। দেখো এবার এই কালারটা রেডি হয়ে গেছে, এবার চিনি শিরাটাও রেডি হয়ে গেছে। এবার রসগোল্লাগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার রসগোল্লাকে দিয়ে মিনিট 20 আমি এটাকে জাল করে নেবো। যতক্ষণ না মিষ্টিগুলো ওপরে ভেসে ওঠে ততক্ষণ এগুলোকে জাল করে নিতে হবে। মিষ্টিগুলো ওপরে ভেসে উঠলেই বুঝতে হবে রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এবার দেখো ফ্লেমটাকে হাই করে আমি এগুলোকে ফুটিয়ে নিচ্ছি। এবার দেখো আস্তে আস্তে রসগোল্লাগুলো সবুজ রং হচ্ছে, দেখতেও কতটা সুন্দর লাগে আর কতটা বড় হয়ে যায়, ফুলে যায়। তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখতেও খুব সুন্দর হয় আর আমের ফ্লেভারটা পুরোপুরি আসে, যেন মনে হয় একদম পুরো কাঁচা আমের, একদম পুরোপুরি কাঁচা আমেরই মানে রসগোল্লাগুলো। আর এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই ভালো হয়, একদম স্পঞ্জি রসগোল্লা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা আস্তে আস্তে কতটা ফুলে উঠছে দেখেছো বন্ধুরা। আর এর মধ্যে আমি কিছুটা বাইরে মানে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করছি যাতে এই শিরাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, যাতে জমে না যায়। আর এই জলটা দিলে ভালো হয়, মিষ্টিগুলো সফট হয়। দেখো রেডি হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই কাঁচা আম থাকতে থাকতেই তোমরা বাড়িতে একবার জলদি রেডি করে নেবে। দেখো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে, কত লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা, আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুনি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।